সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন কোনো ব্যাংকের শাখাতে বা যে কোনো ছোট ছোট দোকান রয়েছে সেখানে টাকা তোলা হয়, সেই সব জায়গাতে টাকা আপনারা আঙুলের ছাপ দিয়ে তোলেন। সেই টাকা তোলা বন্ধ হতে চলেছে। ব্যাংকগুলোকে সেরকমই নির্দেশনা দেওয়া হয়েছে এনপিসিআইয়ের তরফ থেকে। এনপিসিআইয়ের তরফ থেকে কি বলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। যে আধার দিয়ে টাকা তোলা ব্যবস্থা একরকম বন্ধ। ব্যাংকগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই। তারই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশনামাতে বলেছে যে এর জন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম এনপিসিআই ব্লক করতে হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরু করেছে। অনেকে বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে পারেন। আপনাদেরকে ব্যাংকে আবেদন করতে হবে। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করে প্রতারকরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআইয়ের দাবি, এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ। ব্যাংক সূত্রে খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায়। এই ব্যবস্থায় গ্রামীণ ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এপিএস ব্যবস্থার ব্যাংক মিত্র মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকেরা। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরই বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়। সূত্রে খবর, ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংককর্তা এপিএসের ঝুঁকি মেনেছেন এবং সমাজের নানা ক্ষেত্রে মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চে আহ্বান। এবং সৌম্য দত্ত বলেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনটি বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করেছে ব্যাংকগুলি। ওই সুযোগে প্রতারণা বাড়ছে। তবে এপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অ্যাফেয়ার্স ফেডারেশন সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এপিএস সকলের কাছে ব্যাংক পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল। প্রতারণা থেকে বাঁচতে হবে অনেকে।